আসসালামু আলাইকুম। সম্মানিত এমপিওভুক্ত স্কুল, কলেজ এবং মাদ্রাসার শিক্ষক এবং কর্মচারীবৃন্দ, প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। ইংলিশ উইথ সাইমন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের সাথে রয়েছি সাইমন তারিক ইকবাল। আশা করছি প্রত্যেকে ভালো আছেন, সুস্থ সুন্দর রয়েছেন। আমিও ভালো রয়েছি। দর্শকবৃন্দ, থাম্বনেইল দেখেই, টাইটেল দেখেই ইতোমধ্যে বুঝে ফেলেছেন যে আজকে ভিডিওটা কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। দর্শকবৃন্দ, আজকের ভিডিওতে আলোচনা হবে বিএড এবং বিএড স্কেল, এই কোনটা প্রয়োজন এবং কোনটা অপ্রয়োজন। দর্শকবৃন্দ, আপনারা প্রত্যেকেই জানেন যে হাই স্কুল লেভেলের শিক্ষকদের জন্য বিএড ডিগ্রিটা বাধ্যতামূলক। তবে কিছু কিছু বিষয়ে শিক্ষকদের জন্য এটি বাধ্যতামূলক নয়। দর্শকবৃন্দ, তবে একটি ভিন্নতা রয়েছে। আমি বলি এটা বৈষম্য। বৈষম্য হলো সরকারি হাই স্কুলগুলোতে যারা যোগদান করে তাদের চাকরির একটা নির্দিষ্ট বয়স সীমার মধ্যে বাধ্য করা হয় বিএড ডিগ্রি করার জন্য। এটা তাদের কোনো স্কেল ধরার জন্য প্রয়োজন হয় না যে বিএড করলে তারা বাড়তি কোনো স্কেল পাবে, এটা কিন্তু নয়। কিন্তু এমপিওভুক্ত মাধ্যমিক শিক্ষক যারা রয়েছেন তারাও অনার্স মাস্টার্স পাস বেশিরভাগই। তাদের জন্য প্রায় সকল সাবজেক্টেই, কিছু সাবজেক্ট যদি বাদ দিই, সকল সাবজেক্টেই তারা যদি বিএড না করে তাদের জন্য দশম গ্রেডে আসতে পারবে না। অথচ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে তারা সরাসরি দশম গ্রেডেই যোগদান করে। আর আমরা এমপিওভুক্ত হাই স্কুলগুলোতে বা স্কুল মাদ্রাসাগুলোতে যারা সহকারী শিক্ষক পদে যোগদান করি তারা কিন্তু 11তম গ্রেডে ঢুকি, যদি বিএড করা না থাকে চাকরিতে প্রবেশের পূর্বেই, তাহলে আমাদের 11 গ্রেড থাকে। এবং যতদিন না আমরা বিএড করবো, এবং এটা শর্ত রয়েছে নীতিমালায় যে 5 বছরের মধ্যে বিএড করে বিএড স্কেল নিয়ে দশম গ্রেডে উত্তীর্ণ হতে হবে। তো এইটা আমাদের জন্য একটা বৈষম্য, আবার এইটা আমাদের জন্য হয়রানিও বটে। আমরা কেন সরাসরি দশম গ্রেড পাবো না? আবার বিএডও যদি করলাম, তো এই যে 2023 সালের বিএড ব্যাচ আমি, এবং আমি একজন ভুক্তভোগী। এখন পর্যন্ত আমি বিএড স্কেল পাইনি বিএড শেষ করার পরেও। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুমোদিত 76টি কলেজের মধ্যে একটি কলেজে আমি বিএড করেছি, কিন্তু এখন আমাকে স্কেল দেওয়া হচ্ছে না। 23 কলেজের দোহাই দিয়ে, 23 কলেজের একটা সিন্ডিকেট দোহাই দিয়ে, যে 23 কলেজই নাকি শুধু বেসরকারি কলেজগুলোর মধ্যে বৈধ, বাকিগুলো অবৈধ, এমন একটা ব্যাখ্যা দিয়ে, ভুল ব্যাখ্যা, আদালতের ভুল ব্যাখ্যা, রায়ের ভুল ব্যাখ্যা দিয়ে আমাদের বিএড আটকে দিয়েছে। বর্তমানে আমার 1 বছর হয়ে যাচ্ছে বিএড করা, অথচ এখনো বিএড স্কেল দিচ্ছে না। আবেদন করে বারবার রিজেক্ট করছে। এটার এখনো কোনো সুরাহা হচ্ছে না। এজন্য বলি, সরকারি মাধ্যমিক বিদ্যালয়দের যেমন তারা চাকরিতে দশম গ্রেডে প্রবেশ করে এবং চাকরির চলাকালীন সময়ের মধ্যে তাদের বিএড করার লাগে তাদের পেশাদারিত্বের খাতিরে। আর বিএড জিনিসটা অবশ্যই একটা ভালো জিনিস। যদি কেউ আমার চাকরি জীবনের মধ্যে আমাকে 10 বারও বিএড করতে বলে, সরকার যদি এভাবে ঘোষণা দেয়, আমি আমার সারা জীবনের চাকরিতে 10 বার বিএড করতেও রাজি আছি। কারণ বিএড যে পড়াশোনা, এই ডিগ্রিটা, এটা আসলেই খুব প্রয়োজন। কিন্তু বিএড স্কেল, এইটা একেবারে অপ্রয়োজনীয় একটা বিষয়। আমার যদি পেশাদারিত্বের অভাব থাকে, বিএড যদি না করলে আমি ভালো মতো টিচিং নাই করতে পারি, তাহলে আমাকে আমার চাকরি জীবনের একটা সময়ে আমার নামে চিঠি আসুক যে এখন বিএড করতে যেতে হবে, বা এত বছর বয়সের মধ্যে বিএড না করতে গেলে তার চাকরি থাকবে না বা কোনো শাস্তি থাকবে। এমন নিয়ম করা হোক যাতে আমরা ওই চাকরিতে চলাকালীন সময়ে আমরা বিএডটা করতে পারি। কিন্তু কেন আমাকে একই যোগ্যতা দিয়ে বেসরকারি স্কুলে ঢুকতে হলে আমাকে বিএড স্কেল বিএড করার পরেই লাগবে? আবার আমার না হয় লাগলো, তাহলে সকল সাবজেক্টে কেন লাগবে না? যেমন কৃষি শিক্ষার উদাহরণ দিয়েই বলিস, এই কৃষি শিক্ষাতে তারা আহামরি বিএড এর কি শিখেছে? বিএড এর যে সিলেবাস পড়ানো হয়, কৃষি শিক্ষায় ডিপ্লোমা করলে কি তাদের সেই সিলেবাস পড়ানো হয়? হয় না। অথচ তাদেরকে কিসের জন্য বিএড স্কেল সরাসরি দেওয়া হয়? আবার যে টেকনিক্যাল পদে যারা রয়েছে, বিএড এর সাথে তাদের টেকনিক্যালের সম্পর্ক কি, তাই যে তারা দশম গ্রেড পাবে? আমরা তো ইংলিশে অনার্স মাস্টার্স করে এসেছি, আমি তো ক্লাস নেব ইংলিশে। আমার কি ক্লাস নেওয়ার কোনো যদি ঘাটতি থাকে, তাহলে না হয় আমি বিএড করলাম। তাহলে একজন কৃষি শিক্ষা, সে তার মূল সিলেবাস পড়ে এসে কৃষি শিক্ষা ক্লাস নিতে পারছে, আমি আমার ইংরেজি এতে পড়াশোনা করে এসে আমি আমার ক্লাস নিতে পারবো না? আর যদি বিএড ডিগ্রি প্রয়োজনই হয় তাহলে সবার জন্য প্রয়োজন হবে। আমি তো 10 বার করতেও রাজি রয়েছি। কেন কারোর জন্য বিএড ডিগ্রি প্রয়োজন না, কারোর জন্য প্রয়োজন,
আবার কারোর জন্য স্কেলের জন্য প্রয়োজন, আবার কারো পেশাদারিত্বের দক্ষতা বৃদ্ধির জন্য প্রয়োজন। এমনটা কেন হবে? এটা কিন্তু টোটালি একটা বৈষম্য। আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই এই বৈষম্যের আহ, যে নিপাত যাক এবং সরাসরি সবাই বিএড ছাড়াই 10ম গ্রেডে যোগদান করবে এবং চাকরি জীবনে মধ্যে এটা 2 বছর বা 3 বছরের মধ্যে হতে পারে, এক কথায় 2 বছর না হলে তো চাকরি স্থায়ী হয় না, 3 বছরের মধ্যেই বা 5 বছরের মধ্যেই এমন একটা নিয়ম বেঁধে দেওয়া হোক যে তারা যেন অবশ্যই বিএড ডিগ্রিটা অর্জন করে, অন্যথায় তাদের জন্য শাস্তিমূলক ব্যবস্থা থাকবে। সেটা চাকরিও চলে যেতে পারে বা অন্য কিছু হতে পারে, এই শর্তে তাকে চাকরি যোগদান করতে হবে। তাহলে আর কোনো হয়রানির শিকার হতে হবে না। একই সিলেবাস পড়িয়ে আমরা সবাই অনার্স মাস্টার্স ডিগ্রি নিয়ে, কেউ হাই স্কুলের টিচার হয়ে তারা এক ধরনের কোনো স্কেলের তোয়াক্কা করছে না, বিএড করে যে স্কেল পেতে হবে এই তোয়াক্কা তাদের থাকে না। আবার এমপিওভুক্ত বেসরকারিতে আমরা বিএড করার পরে হয়রানির শিকার হচ্ছি, তারপরে স্কেল পাচ্ছি না। এটা কেন হবে? এখনো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রয়েছে যে সকল কলেজ, তবুও কোনো তোয়াক্কা না করে আমাদেরকে স্কেল দেওয়া হচ্ছে না। তাহলে কেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এই বিএড কলেজগুলোকে পরিচালিত করা হয়? শুধু কি টাকা ইনকামের জন্য সরকারের খাতে, বিশ্ববিদ্যালয় খাতে টাকা জমা হবে এই জন্যই? কেন আমরা কি বিএড স্কেল পাওয়ার যোগ্য নই? সরকারি টিচার্স ট্রেনিং কলেজও যে বিশ্ববিদ্যালয়ের অধীনে সার্টিফিকেট দিচ্ছে, আমরাও সেই বিশ্ববিদ্যালয়ের অধীন থেকে সার্টিফিকেট নিয়েছি, একই সাথে পরীক্ষা দিয়েছি তাদের সাথে, পাশাপাশি বেঞ্চ শেয়ার করে। তাহলে আমরা কিসের জন্য পাবো না বিএড স্কেল? এইটা সরকার মহোদয় যেন সুরাহা করে, এই কামনা করছি। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।